من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم من مات يوم الجمعة أو يوم ليلة الجمعة إلا وقاه الله فتنة عذاب القبور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون رب زدني علما نافعا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা বলার জন্য কিছু শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমা শুকর আদায় করি, সকলে বড় আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে যে একটা আয়াত পাঠ করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে বলেছেন জুমার দিনের একটা ফজিলত। সপ্তাহে যে 7 দিন আছে তার মধ্যে অন্যতম একটা দিন জুমার দিন। হাদিসের মধ্যে আছে যে দিনগুলির মধ্যে সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা, এই 7 দিন। 7 দিন উত্তম দিন ওইটা জুমার দিন। ইয়া আল্লাহ তাআলা জুমার দিন 14 হাত গজি জাহাঙ্গীর অন্যদিন নগরে আল্লাহ তাআলা কোরআন মধ্যে জুমার দিনগুলো কসম হাই ওয়াশাহিদিন ওয়া মাশহুদ জুমার দিনের কসম। আর জানি মানুষ দামি জিনিসগুলোর কসম খায়। মানুষ যে সমস্ত জিনিস দিয়ে কসম খায় জিনিসের দামি হয় স্বাভাবিক। যেন মানুষ কসম খায় আল্লাহর কোরআনের কসম, ইয়া কোরআন দামি। মানুষ কসম খায় মসজিদুল কসম, ইয়া মসজিদ দামি। তবে বাক্যে মানুষ দামি জিনিস দিয়ে কসম খায়, তুচ্ছ জিনিস দিয়ে মনে কসম নয়। জিন্দেগি শুনুন না জোড়ার কসম নফুনি, একদম এমন কসম নফুনি, ইয়া কিন্তু তুচ্ছ জিনিস। মানুষ কসম খায় মাথার কসম, ইয়া শরীর যত অঙ্গ আছে সমস্ত অঙ্গ দামি মাথার কসম। পৃথিবীর যত আছে সমস্ত দামি মসজিদের কসম খায়। বাইতুল্লাহ কসম খায়। পৃথিবীর যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকের দামি বই আল কোরআন। মানুষ আল কোরআনের কসম খায়। তো সপ্তাহে যে 7 দিন আছে 7 দিন উত্তম যে একটা জুমার দিন আছে
এই জুমার দিন আল্লাহ তাআলা কসম হয় কিন্তু জুমার দিন দামি কিন্তু বুঝবেন না সোমবার দিন জুমার দিন দামি রবিবার জুমার দিন দামি সোমবার জুমার দিন দামি এ হঠাৎ বুঝবেন না তো জুমার দিন দামি কা বড় কথা জুমার দিন দামিও সবচেয়ে বড় আকাম হিকমত জুমার দিন জুমার নামাজ জুমার দিন জুমার নামাজ জুমার নামাজও এমন ফজিলত আছে যে জুমার নামাজ ব্যতীত যত নামাজ আছে জুমার নামাজের ফজিলত কি জুমার নামাজ ব্যতীত যত নামাজ আছে ফজর যোহর আসর মাগরিব এশা প্রত্যেকটা নামাজ আল্লাহ উপর কি আছে আজান আছে কিন্তু জুমার আজান ও দুও কিয়া জুমার ফজিলত বেশি এ বুঝে পেলাই এক আর ওটার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য ব্যস্ত তারা সর্বদা ব্যবসা করে থাকবে খুব বাধা নাই তবে আল্লাহ তাআলা ব্যাখ্যা করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ হে ইমানদারগণ জুমার দিন যেটা মসজিদের মধ্যে আযান দিহিব কি জুমার দিন যেটা মসজিদের মধ্যে বল আযান দিহিব ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' এত দুনিয়ার সমস্ত ব্যবসায়ী অন ব্যবসা গণনার নিষেধ আল্লাহ দাওয়াল বাই' ব্যবসা কিনে বন্ধ করে দিল এতক্ষণ আম কি ফাসাউ ইলা যিকরিল্লাহ মসজিদের দিকে বিয়াগুন গমন করো আক্কাল আমি কি মসজিদের দিকে বিয়াগুন গমন তাছাড়া হমাহাস জায়েজ নাই বেচা কিনে জায়েজ নাই গোসল করো জায়েজ নাই এইভাবে যত হাত কাম আছে বিয়ার দিন নিষিদ্ধ আক্কাল হাম জায়েজ কি জুমার মসজিদুল মধ্যে আই ইনা কোনো নামাজ নাই ওই জুমার দিন দামি এক গোপা কারণ কি জুমার নামাজ দুই নম্বর কারণ আল্লাহ তাআলা কিছু হাম জুমার দিনত গজি যে হাম অন্যান্য দিনত নয় যে হাদিস মধ্যে আসছি মানব জগতের সর্বপ্রথম নবী সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বানাইতে জুমার দিন কোন দিন জুমার দিন হাদিস মধ্যে আসছি ফীহি খুলিকা আদম জুমার দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সৃষ্টি করছি কোন দিন জুমার দিন এক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখি কোন জায়গা রাখি দুনিয়ার পাড়ায় নদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইয়ে জান্নাতুল রাখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম ফাটো হাদিসুন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাই সঙ্গী হিসাবে বলি তারা কয়জন দুইজন দুজন আল্লাহ তাআলা জান্নাতত কইরে জুমার দিন কোন দিন জুমার দিন আদম আল্লাহ তাআলা জুমার দিন বানাই আবার জুমার দিন জান্নাতত ঢুকই বহুত লম্বা ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামতের সাথে বসবাস করে দুনিয়াটা জান্নাত আল্লাহ তাআলা তার হুকুম দি কি ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন হে আদম জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতে তবে এই যে গাছ দেহ এই গাছর দ্বারা আসো নজাবি উপ গাছ নিষিদ্ধ এই গাছ বাদে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করিবেন লাই অনুমতি দি শয়তান করি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই ওই গাছর ফল খাইলি যে গাছর হাসানাত মানা বিষয় আল্লাহ মানা করছি
আল্লাহ তাআলার নীতি রীতি ওই গাছের ফল দেখাইবো সে জান্নাতত থাকতনো দুনিয়ার মধ্যে চলে আইব হ্যাঁ আদম আলাইহিস সালাম জান্নাত ফল খাইবি তা তো দুনিয়ার জান্নাতত কোনো কিনা অনুমতি নাই তা জান্নাতত তা দুনিয়ার ফাটাইয়ে তাও জোয়ার দিন ফন্দি জোয়ার দিন আদমকে বানাই জোয়ার দিন তাও জান্নাত তুমি আবার জোয়ার দিন তাও জান্নাতত দুনিয়ার ফাটাই এই কি আল্লাহ তাআলা আনকাম দিন ফন্দি জোয়ার দিন এই যে হাদিসের মধ্যে আছে জোয়ার দিন যা আদম আলাইহিস সালাম যা ফল খাইবি সময় কাটান সুবিধ নয় না ফল খাইবি আল্লাহ তাআলা দুনিয়ার ফাটাই আদমের ফাটাইতে শ্রীলঙ্কার কলম্বো খাওয়ার ফাটাইটা সৌদি আরব দুইজন দুই দেশত পৃথিবীর কোনো মানুষ নাই তারা দুজন একজন কুয়াইতে দেখা হইয়ে আলফার মাড়ক আলফার মাড়ক এতাল্লাহ হাজিয়ন 9 তারিখ আলফার মাড়ক অবস্থান করোনা ওয়াজি নবলপর সম্পূর্ণ নয় তারা দুজনে গঠিত হইলেন এহতল্লাহ সমস্ত হাজিয়ন আলফার মাড়ক একত্রিত হয়ে ওই আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তো কখন খাইতে ইশারা কাকাত বুশ আল্লাহ হাসান দোয়া করছি ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আদম আলাইহিস সালাম আল্লাহ হাসান খাইতে দোয়া করতে আদম আলাইহিস সালাম তুবা আল্লাহ তাআলা কবুল করছি জুমার দিন ফন্দি জুমার দিন আদমের দুই করছি তোবা করছি এই তোবা আল্লাহ কবুল করছে ফন্দি জুমার দিন আচ্ছা জুমার না আছে দামি সবচেয়ে বেশি ফজিলত সবচেয়ে বেশি দামি এমনকি হাদিসের দাওয়াত আসছি আদম আলাইহিস সালাম বলে আবার ইন্তেকাল করছে ফন্দি জুমার দিন তবে আদমের সূচনা আদম আলাইহিস সালামের সমস্ত কাজ বিয়াকি আল্লাহ তাআলা জান দিয়ে জুমার দিন দুনিয়াতে আসি জুমার দিন গেই জুমার দিন জান্নাতত গই জুমার দিন জান্নাতত বাহির হইছি জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করছি জুমার দিন বহুত একটা দামি দিন হাদিসের মধ্যে আসছে বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বৃষ্টি নাযিল করছি জুমার দিন প্রতি জুমার দিন দাওয়াতে আছে বিশ্বের আল্লাহ তাআলা সর্বপ্রথম বৃষ্টি নাযিল করছে কোনটি জুমার দিন আর কোন নবী নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুত বড় একজন নবী আল্লাহ তাআলা তাকুনের পরীক্ষা লই যা বলার ভাষা নাই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা এন মুবেদি দি যে শরীরুল এন কোন অঙ্গ নাই যে অঙ্গমাইদি তার পছন্দ করে বড় শরীর ফসা দুর্গন্ধ এমনকি আইয়ুব আলাইহিস সালামের শরীর এইভাবে জাহাজ দিলি ফসল করছিলেন না টুকি ফুল এইভাবে মাটি কিন্তু হন ফুল লয় আইয়ুব আলাইহিস সালাম ফুটি বলে তার শরীর তুলে দিত তুলে দিতে হইতো ও আল্লাহ তাআলা মাখলুক তোর রিজিক আল্লাহ তাআলা দেহ মধ্যে রেখে দুটাও খতম করো কি হইতো তোর রিজিক আল্লাহ তাআলা দেহ মধ্যে রেখে তোর রিজিক তুই খতম করো আইয়ুব তো ঘোড়া শরীর মধ্যে আইয়ুব আলাইহিস সালাম ঘোড়া শরীর ফোকা আমাকল দজ্জি তার মধ্যে রহে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরিপূর্ণতা সুস্থতা দান করছে জুমার দিন ফন্দি জুমার দিন এম বললে সবচেয়ে বেশি দামি জুমার দিন সবচেয়ে বেশি দামি কি জুমার দিন বড় ফজিলত জুমার দিন আল্লাহ তাআলা এন কিছু ইবাদত মানুষকে দিয়ে যে ইবাদত কোনদিন নয় এখানে তুমি বেশি
যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ পাঠ করিব সবার 80 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ পাঠ করিব আল্লাহ তাআলা তার 80 বছর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ বছর গুনাহ 80 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব এখন এই 80 বার দরুদ যদি শনিবার পাঠ ছিল এই ফজিলত নাই তবে দরুদ পড়ার ফজিলত আছে 80 বছর গুনাহ মাফ হবে ফজিলত নাই এই ফজিলত আছে দিন জুমার দিন এটা জুমার দিন ফজিলত আল্লাহ তাআলা ব্যাপক বুঝলে তৌফিক কোনা দিবে আয়ুন জুমার দিন হাদিস में গাইছে যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল হইব তার উপর ফজিলত এটা লাই ইন্তেকাল সময় মওকুফ জুমার দিন আল্লাহ হাবিব ফরমায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াক্কাহু আল্লাহু ফিতনাতা আযাবিল কুবুর আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় উম্মত যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল হইব অথবা জুমার দিন রাতে ইন্তেকাল হইব ওই ব্যক্তি টাকা কোটি খবর দল লয় আল্লাহ তাআলা খবর আযাব বন্ধ করে দিব আর কোনো আযাব নাই আল্লাহ তাআলা ব্যক্তি দ্বারা খবর আযাব মুক্তি দিব কিয়ামত পর্যন্ত তার আযাব খবর ব্যক্তি বলিল বলি জুমার দিন মারা গেলে খবর কায়দা কি খবর আযাব তাআলা কি মা জুমার দিন কিংবা জুমার রাত সম্মান এই আছে জুমার দিন বর্তমানে জেন দেই কই জুমা ভাই আপনি গরি সামনে দিন আই কি নো ভাই জেন দেই কই কেন কোন ভাই জুমা ভাই এই ব্যক্তি এমন কিংবা জুমার দিন যে ব্যক্তি ইন্তেকাল হইব আল্লাহ তাআলা ব্যক্তি দ্বারা খবর আদালত রাই মুক্তি দিব বহুত বড় ফজিলত হ্যাঁ আল্লাহ যেটা আল্লাহ হাসান দোয়া করিবেন আল্লাহ যেই দিন মত দিবেন মুক্তি দিবেন জুমার দিন দিবেন আল্লাহ কাছে দোয়া করবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরণশীল পৃথিবীতে কোনো মানুষ নাই মুসলিম হোক ইহুদি হোক বিধর্মী হোক চাকমা হোক প্রত্যেক জাতির বিশ্বাস একদিন না একদিন এই দুনিয়া তাই গ্রহণ করবে বেয়াকুল বিশ্বাস হ্যাঁ আল্লাহ বায়ক যেদিন মন করবো আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেদিন শেষ বিশ্বাস দেখবেন যে আল্লাহ জাতে জুমার দিন হয় অন্তি জুমার দিন হলো একটা বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আছে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ আমরা জানি যে একদিন শেষ হইব কিয়ামত কায়েম হইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত একদিন দুনিয়া কিয়ামত হইব ধ্বংস হইব দুনিয়া বানাই দেব এই দুনিয়া কায়েম কিয়ামত কায়েম হইব জুমার দিন কোনদিন জুমার দিন দুনিয়া ধ্বংস হইব কিয়ামত কায়েম হইব কোনদিন জুমার দিন এত হাদিসে আছে জুমার দিন বলে যেতে সকাল হয় জুমার দিন প্রত্যেক জুমা যেতে বলে সকাল হয় সকালে তো সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুক দিল আকাম বৈবিকি আজগরে আজি হল কিয়ামত দুই জাতি ব্যতীত ইল্লাল জিন ওয়াল ইনসান জিন ইনসান এই দুই জাতি ব্যতীত প্রত্যেক প্রাণীর দিল আকাম বৈবিকি আজগরে জুমার দিন আজি হল কিয়ামত আজি হল কিয়ামত স্পষ্ট হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ولا تقوم الساعة إلا في يوم الجمعة আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে হন্তি জুমার দিন এত জুমার দিন দিল বেশি জুমার দিন দাম দিবেন বহুত দাম জুমার দিন আল্লাহ তাআলা বয়সমতে খালি কিয়ামত দিন খাতমে আসছে কিয়ামত দিন জুমার দিন আল্লাহ তাআলা একটা জবান দিব কি দিব জবান
প্রত্যেকটা জুমা কিয়ামতের দিন মানুষের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন বর্তমান সমাজ মানুষ সবচেয়ে বেশি গুনাহ হয় জুমার দিন, ঠিক নয় না? বাকি দিন বিভিন্ন চাকরির মধ্যে ব্যস্ত, যারা চাকরি করে চাকরি ব্যস্ত, হাজহান করে হাজহান ব্যস্ত, সমস্ত বিনোদন যা আছে ব্যাগদিন আয়োজন করে জুমার দিন, খেলার বিনোদন থেকে অনুষ্ঠান কিংবা যত না দুনিয়ার আছে দুনিয়ার গুনাহেও সমস্ত ব্যক্তি মানুষ আয়োজন করা হবে জুমার দিন। তাও নাকি দেখি জুমার দিন কিয়ামতের মানব নাকি জুমার দিন আল্লাহ তাআলা একটা জবান দিব। এই জবানে প্রত্যেকটা মানুষের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিব। যে ব্যক্তি জুমার দিন মূল্যায়ন করছি ওই মানুষের পক্ষে সাক্ষী দিব, আর যে ব্যক্তি জুমার দিন মূল্যায়ন ন করলে ওই মানুষের বিপক্ষে সাক্ষী দিব। এটা জুমার দিন মূল্যায়ন করা। জুমার দিনের সবচেয়ে বড় ইবাদত জুমার নামাজ। কি নামাজ? জুমার নামাজ। হাদিসে মধ্যে এসেছে জুমার নামাজ খতবেহীত সাপ্তাহিক একদিন নামাজ পড়ি, তাও ইমামের যেতে খুতবা দেয় এন্তাই। অথচ হাদিসে মধ্যে এসেছে তারা বের করবেন জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাইব, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঠ্যাং লাইব, আল্লাহ হাবিব বলেন সে যেন আল্লাহ তাআলার রাস্তা উপর সত্যা বলছি। যে ব্যক্তি প্রথম আইব তার এত ফজিলত, সেই জন্য আল্লাহ তাআলার রাস্তা উপর সত্যা বলল। দ্বিতীয় ব্যক্তি যে আইব নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সে যেন আল্লাহ তাআলার রাস্তা উপর গাবি সত্যা বলল। তিন নম্বর যে ব্যক্তি আইব নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সে যেন আল্লাহ তাআলার রাস্তা উপর ছাগল সত্যা বলল। চার নম্বর ব্যক্তি যে আইব নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সে যেন আল্লাহ তাআলার রাস্তা উপর মুরগি সত্যা বলল। পাঁচ নম্বর ব্যক্তি যে আইব নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সে যেন আল্লাহ তাআলার রাস্তার উপর দিয়ে সত্যা বলল। মোট 5 জনের পুরস্কার। সর্বপ্রথম ব্যক্তি উট, 2 নম্বর ব্যক্তি গাভী, 3 নম্বর ব্যক্তি ছাগল, 4 নম্বর ব্যক্তি মুরগি, 5 নম্বর ব্যক্তি ডিম। প্রত্যেকজন ব্যক্তি ইতিহাস খুঁজি এবার পুরস্কার অনন্ত। মোট পুরস্কার হইল 5 জনের জোগান দিন। যে 5 জন সর্বপ্রথম আইব এই 5 জনের পুরস্কার আইন গণহন্যান লই কোরবানির পর কিয়ামতে আল্লাহ রাস্তা খরচা দিবেন লাই। মানুষ একটু কিয়ামতে লইব, মানুষ আছে নিজুর স্ত্রীর স্বর্ণমার আদি টিয়ালো কোরবানি দেয় না, এলে মানুষ নাই আছে মানুষ কি হইব। এবার দেন জুমার দিন আগায় 2 নম্বর ব্যক্তি যেটা গরু সমতুল্য সোয়াব তাও যেন সোয়াব। আর সম্পূর্ণ অভিজ্ঞতা সর্বপ্রথম ব্যক্তি উট সৎকা সোয়া, 2 নম্বর ব্যক্তি গাভী সৎকা সোয়া, 3 নম্বর ব্যক্তি ছাগল সৎকা সোয়া, 4 নম্বর ব্যক্তি মুরগি সৎকা সোয়া, 5 নম্বর ব্যক্তি ডিম সৎকা সোয়া। আল্লাহ তাআলা বিয়া করবে জুমার দিন আগায় বলে পবিত্র বেদন আমি আইন জুমার দিন মাকান ইবাদত কি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন এই জুমার দিন একটা সময় আছে, একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহ তাআলা আছে যে দোয়া দরদ না কেন এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন সুবহানাল্লাহ। সময়ের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হাদিসের মধ্যে ব্যাপক পাবো জুমার দিন যাওয়ার সময়, জুমার দিন যাওয়ার সময় একটা সামান্য স্বল্প সময় আবু যে সময় বান্দা দোয়া করতে দেবি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেবি নবী। এই দোয়ার সময় নির্দিষ্ট সময় হতে ব্যাখ্যা দিতে চায় বহু মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়ে কি হয় কি ওই যে খতিব সাহেব যাতে 2 খুতবার মাঝখানে বই 3 তাসবিহ পড়বেন, তাসবিহ
তিন তসবিহ এই সময়টা সবচেয়ে মূল্যবান সময়। খতিব সাহেব হুতবা শুনিবেন মন্ত্রী সামান্য দেখতেন তিন তসবিহ পরিমাণ বই সঙ্গে সঙ্গে মনে মনে আল্লাহর জাপতে জাপ প্রয়োজন ওই দিবেন। এর প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সময় বুঝাচ্ছি তো। এক অল্প মহাত্মা বৈধ নাই না, সবচেয়ে দামি সময় কি? জুমার দিন আসর নামাজের বয়স্ক নয় মাগরিব পর্যন্ত, আসর নামাজের বয়স্ক নয় মাগরিব পর্যন্ত এই সময়টা সবচেয়ে মূল্যবান একটা সময়, যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে হয়। এমনকি জুমার দিন এই সময় নির্দিষ্ট একখান ইবাদত আছে। আল্লাহ হাবিব ফরমাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাই যে ব্যক্তি জুমার দিন আসর নামাজ পড়ি, আসর নামাজ বা জামাত আদায় করি, আত্তাহিয়াতুস সূরাতে বই এই সূরাতে আত্তাহিয়াতুস সূরাতে বই নির্দিষ্ট দর্শন করে আশীর্বাদ ভর্তি হয় পরিবার আশীর্বাদ ব্যাপনী হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি আশীর্বাদ ভর্তি হয় আল্লাহ তোমার ব্যক্তির 80 বছর গুনাহ মাফ করে দিব। সঙ্গে সঙ্গে 80 বছর নফল নামাজ পড়লি নফল রোজা লাগিয়ে দিয়ে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা ব্যক্তির আমল দান করবে। সুবহানাল্লাহ। কেন সওয়াব? নির্দিষ্ট কোনো শরীফ শুদ্ধ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আশীর্বাদ করবেন। বহুত বড় ফজিলত, বহুত বড় ফজিলত। জুমার দিন আমল আইয়ুব জুমার দিন জুমার নামাজের মোট আযান হব হনা হব দুব। এনে স্বাভাবিক প্রত্যেক নামাজের আযান হব উগ্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা জুমার আযান আসল কি মূলত উগ্র হব। জুমার নামাজের মূলত আযান যেবে খুতবার আগে যেবে খতিব সাহেবের সামনে মুয়াজ্জিন দেবে মূল আযান বুঝাচ্ছি তো। আল্লাহ হাবিব জামানা সমস্ত মানুষ সমস্ত মসজিদ জুমার নামাজের আযান দিত মূল উগ্র হবে, যেবে খুতবার আগে দিত এবে ইবে মূল আযান কিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা সমস্ত সাহাবায়ে কেরাম জুমার নামাজে এত যে ধ্যান দিত, এত যে গুরুত্ব দিত। বহুত ব্যবসায়ী বল জুমার দিন ব্যবসা হইত, বহুত কর্মচারী জুমার দিন কর্মর জন্য দিত, বহুত চাকরিজীবী জুমার দিন চাকরি লইত। ইয়া যাতে জুমার দিন হলা অবস্থাতে অনুকূলি মরে। সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াকুল জুমার নামাজ কয়েক ঘন্টা আগে মসজিদে উপস্থিত যেত, যার ফলে মানুষ খুতবা তো জুমার আগে সুন্নতুল জীবনের উচিত মূল। তবে আল্লাহ হাবিব জামানার একটা জানে যথেষ্ট। ইয়া মানুষ জমানে কি দিত গুরুত্ব দিত। খোলাফায়ে রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানা আইয়ো দেখতে কি মানুষ জুমাতুন বঞ্চিত, খুতবাতুন বঞ্চিত, সুন্নতুন বঞ্চিত। ও সাহাবায়ে কেরামের নাহি আকাম পরামর্শ বিন্দু মানুষ যারা ব্যবসা করে ব্যবসা লাগিলই, যারা চাকরি করে চাকরি লাগিলই, বেরু হাজত লাগিলই, বা যে হাতে ব্যস্ত প্রত্যেকজন মানুষ সে হাতে লাগিলই। জুমার মধ্যে মানুষও অবহেলা দেখা দিই। জুমার নামাজের প্রতি খুতবার প্রতি সুন্নত নামাজের প্রতি মানুষও অবহেলা দেখা দিই। যার ফলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ব্যাকুল রাহি এই জুমার নামাজ ও প্রথম আযানের ব্যবস্থা করেছি। এখন প্রশ্ন হলো যে আযান আল্লাহ হাবিব জামানা নোয়াসিল আসিল না নোয়াসিল এই আযান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন এই আযানের সওয়াব পাইল কিনা, এই আযান গ্রহণ যোগ্যতা কিনা উদাসীন সওয়াল। আল্লাহ হাবিব ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। হে আমার সাহাবায়ে কেরাম হয়তো দুনিয়াতে যাইবই আর ইন্তেকালের পরদি
আর সুন্নত ভালোভাবে ধরিবা আর যে সাতজন খলিফা আছে হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী এই সাতজনের সুন্নত ভালোভাবে আদায় করিবা বলি দ্বিতীয় আদম আর সুন্নত হযরত উসমান গনির সুন্নত তার সুন্নত স্বীকৃতি স্বয়ং নবীজির জীবদ্দশা এই ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তো জুমার আগে দ্বিতীয় আযান দিয়ে শুনছি যাতে মানুষ জুমার আগে সুন্নত জুমার খুতবা হওয়া অবস্থাতে বঞ্চিত নয় ঠিক তো বর্তমানের মানুষ অবস্থা যদি খাওয়া দেখতো আর তারা অত পাঁচটা আপনার অবস্থা বর্তমান মানুষের অবস্থা জুমার নামাজের মানুষের অবস্থা তারা যদি দেখি যেত আজ জানাতে তার আগে 500,000 তারা এত রহিত হাতে জুমে যাইছে জুমার দিন বহু মানুষ মসজিদত আই বাতি বইতা হে তখন না শীতকালী বাতি বইতা হে বারাত বইতা হে বিভিন্ন গল্প গুজব দুনিয়াবি আড্ডা এই সমস্ত বিয়াগির স্পষ্ট হাদিস দেওয়া নিষেধ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন قال رسول الله صلى الله عليه وسلم من اتخذ ركاب الناس يوم الجمعة اتخذ جسرا إلى جهنم মনোযোগ দিয়ে হাদিস শুনুন من اتخذ ركاب الناس يوم القيامة اتخذ جسرا إلى جهنم और যে ব্যক্তি জুমার দিন মসজিদের মধ্যে মানুষের দুর্ঘটনা টাঙ্গিয়ে জুমার মসজিদের মধ্যে আইব মানুষের দুর্ঘটনা ফাঁক করি তাদের মাঝখানে হড়ায় বসান দেখাটাও আইব ও তুহিদা জিসওয়া মিলা জাহান্নাম ব্যক্তি বে নিজে জাহান্নামের ফুল বানাই লই ব্যক্তি বে নিজে জাহান্নামের ফুল বানাই লই হাদিস পর্যন্ত যে ব্যক্তি জুমার দিন বিয়াহ শেষ হয় দুই মানুষের কল্যাণ ফাঁক করি জুমার নামাজও তাকাইব মানুষ বেশ জাহান্নামের ফুল বানাই লই হাদিসকে পর্যন্ত তরি বুঝন তরি মানুষ সামনে দাঁড়িয়ে তো হুকুম সামনে জায়গা খালি তাইলি বুঝাচ্ছি না হতা সামনে জায়গা খালি দিলিয়ে তো মানুষ দাঁড়িয়ে সামনে আই এখন আইন তো অনেক যদি পিছনে বই তাহি মানুষই যদি সামনে আইবে সুযোগ সুবিধা বই দি আরে ব্যক্তির দোষ না বইটা কিন্তু মানুষের দোষ কত না বিয়ার সামনে চলে এলো ব্যক্তির দোষ না যেমন সামনে সিট খালি রাখি পিছনে বই থাকে মানুষের দোষ হাদিসত কি হই قال رسول الله صلى الله عليه وسلم من اتخذ ركاب الناس যে ব্যক্তি দুই ব্যক্তির মাঝে এভাবে ভাগ করি সামনে দেখিয়ে আইব সামনে এগিয়ে আইব উত্তহিদা জিসওয়া ইলা জাহান্নাম ব্যক্তি বে জাহান্নামের ফুল বানাইলি হাদিস মাঝে যাইব তার দোষ হাদিস হতে যে আইব তার দোষ কিন্তু বর্তমানে রীতি মানুষও অবহেলার কারণে ব্যক্তির সামনে আসতে বাধ্য ব্যক্তির সামনে আসতে কি বাধ্য আল্লাহ তাআলা বিয়া করুই আমল করলে তৌফিক তো আইন আলোকে মাত্র জানি জুমার দিন যে ব্যক্তি ভালোভাবে উযু বানায় ভালোভাবে গোসল করি জুমার নামাজও ফজিল যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে উযু বানায় ভালোভাবে গোসল করি মসজিদের দিকে কদম বাড়াই জুমার দিকে কদম বাড়াই নবী আলাইহিস সালাম ব্যক্তিদের প্রত্যেকটা কদমে এক এক বছর নফল রোজা এক এক বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা ব্যক্তির আমলনামা দান করে সুবহানাল্লাহ আসলে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা লেখে কি অতএব জুমার দিন কোন যানবাহন ব্যতীত মসজিদ মধ্যে আগে আগে আইসলাম উত্তম কি রিক্সা ছাড়া সিএনজি ছাড়া কোন বাহন ছাড়া আরি জুমা মসজিদ তাইমান কি উত্তম পরিকল্পনে এক বছর নফল নামাজ এক বছর রোজা রাখনোর সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা ব্যক্তিগত বলে কাম করে সুবহানাল্লাহ এটা প্রত্যেকজন ব্যক্তি জুমার নামাজ আগে আইবেলে চেষ্টা করবেন কি আগে আইবেলে চেষ্টা করবেন প্রথম ব্যক্তি উপর কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব
দ্বিতীয় ব্যক্তি উপ গাভী, 3 নম্বর ব্যক্তি উপ ছাগল, 4 নম্বর ব্যক্তি উপ মুরগি, 5 নম্বর ব্যক্তি উপ ডিম। প্রথম ব্যক্তি 5জন ব্যক্তি আল্লাহ হাবিব পুরস্কার ঘোষণা করেছি। জুমার দিন যে 5জন আগাইব এই 5জন হলে মোট 5টা পুরস্কার। আল্লাহ তাআলা বিয়াকুল আমল করিলে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নবী তারা সুন্নাত